এক প্রতিবেশীর বাড়ির মুরগি আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া, সেই ঝগড়া থেকে সংঘর্ষের জেরে একজন নিহত, 3 জন আহত। এমন একটি হৃদয় বিদারক এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহতের পর্যায়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা, যার যে ঝগড়ার সূত্রপাত সামান্য মুরগি, এক প্রতিবেশীর বাড়ির মুরগি আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে। সুপ্রিয় দর্শক, এটি কিন্তু এই মুহূর্তে শরীয়তপুর জেলার আজকের 16 নভেম্বর শনিবারের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, এই সংবাদের বিস্তারিত জানাবো তার আগে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শরীয়তপুর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। সঙ্গে রয়েছে আমি জিকে সানজিদ। সরাসরি সম্প্রচারের কমেন্টের ঘরে আপনার মন্তব্য জানাতে পারেন, এ নিয়ে মন্তব্যে আমরা ফিরবো। তার আগে দর্শক, বিস্তারিত যাওয়ার আগে আমরা 5 সেকেন্ডের একটি বিরতিতে যেতে চাই। দর্শক, এই সংবাদের বিস্তারিত জানাচ্ছি। শরীয়তপুরের জাজিরায় মুরগি নিয়ে তুচ্ছ বিরোধের ঘটনার জেরে নজরুল মাতবর নামের 45 বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন তার পিতা, অর্থাৎ নিহতের পিতা লতিফ মাতবর ও ছোট ভাই সুমন মাতবর। আমরা স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিহত যে নজরুল মাতবর রয়েছে সেই নজরুল মাতবরের ছবি, এবং আজকে নিহত সংবাদ পাওয়ার পর তার স্বজনদের যে আহাজারি, সেই আহাজারির চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। এবং নিহত যে নজরুল মাতবর তার ছবিও কিন্তু আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সামান্য মুরগি নিয়ে ঝগড়ার জের ধরে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়ার জায়গা ধরে এই নজরুল মাতবর, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, সে একেবারে পরপারে চলে গিয়েছে। এরকম তুচ্ছ ঘটনাটি ঘটেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা। দর্শক, আরো জানাচ্ছি সংবাদের বিস্তারিত। নজরুল মাতবরের বাড়ির মুরগি বাচ্চা প্রতিবেশী বোরহান মাতবরের বাড়িতে ঢুকে যায়। আপনারা স্ক্রিনে যে নিহত নজরুল মাতবরকে দেখতে পাচ্ছেন, তার বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাতবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বোরহান মাতবরের সাথে স্থানীয় কয়েকজন মিলে ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাতবরের উপর হামলা চালায়। এতে তার পিতা লতিফ মাতবর ও ভাই সুমন ছাড়াতে গেলে নজরুল সহ তার পিতা ও ভাই গুরুতর আহত হন। তবে স্থানীয়দের সূত্রে যেমনটা জানা যায়, প্রতিবেশী হক মাতবরের সাথে দীর্ঘদিন যাবৎ নিহতের পরিবারের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জেরে হক মাতবরের ছেলেরা বোরহান মাতবরের সাথে মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে শনিবার 16 নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাতবর মারা যান। এর আগে শুক্রবার 15 নভেম্বর বেলা 3টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পৌরসভার 8 নং ওয়ার্ডের পশ্চিম আরাচন্ডী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুমন মাতবর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এবং যে নিহত নজরুল মাতবর তার পিতা লতিফ মাতবর সে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আমরা স্থানীয়দের সূত্রে যেমনটা জানতে পেরেছি, আপনাদেরকে এখনই জানালাম যে জমি জমার বিরোধ যে চলে আসছিল, যে নিহত নজরুল মাতবর, সেই নজরুল মাতবরের পরিবারের সাথে হক মাতবর নামে আপনারা নিশ্চয়ই, আমরা শুরুতেই জানাচ্ছিলাম যে হক মাতবর নামে এক ব্যক্তির জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসে। পরবর্তীতে যখন এই যে নজরুল মাতবরের প্রতিবেশী বোরহান মাতবরের সাথে যে বাগবিতণ্ডা এবং সংঘর্ষ হয়েছে, এটাকে সুযোগ নিয়ে হক মাতবর এই বোরহান মাতবরের সাথে মিলে নজরুল মাতবরের পরিবারের উপর আক্রমণ করেন, এবং একজন নিহত, এই নজরুল মাতবর যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে নিহত হয়। এবং শুধুমাত্র এই ঘটনার সূত্রপাত মুরগি যাওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিবেশী যে নজরুল মাতবর, স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন নিহত, এই নজরুল মাতবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাতবরের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়। তবে স্থানীয়রা বলছে এর আগেই যে নজরুল মাতবরের সাথে হক মাতবরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে শরীয়তপুর জেলা একটি চতুর্দিকে নদী বেষ্টিত একটি জেলা এবং চরাঞ্চল। এখানে জমি জমার যে বিরোধ, এটি একটি নিত্যদিনের ঘটনা এবং সার্বক্ষণিক এই ঘটনাটি ঘটে থাকে, জমি সংক্রান্ত বিরোধ। এবং এই জমি সংক্রান্ত বিরোধ এর কারণেই কিন্তু বিভিন্ন ধরনের এরকম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরকম বড় ঘটনা, মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনার সাক্ষী
চরাঞ্চলবাসী বারংবারই হয় এবং এই জমি সংক্রান্ত বিরোধের জেরেই কিন্তু ধরেই এই মুরগি নিয়ে সংঘর্ষ, সেই জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মন্তব্যে যেতে চাই, আপনারা এই ঘটনার নিয়ে আপনারা কি ভাবছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন। এমডি নুরুল ইসলাম শিকারী আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি লিখেছেন ধন্যবাদ ভাই, নড়িয়া থেকে তিনি এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আল্লাহর ভরসা মৎস্য আড়ত, তিনি লিখেছেন ভাই আমি ম্যাককালাম আছি আপনার সাথে, ধন্যবাদ আপনাকে। ইকরামুল কবির আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ধন্যবাদ ভাই, যশোর থেকে তিনি এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। জিএম জিয়াউর রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন, অর্থাৎ তিনি ঘটনাটি নিয়ে আসলে দীর্ঘশ্বাস ফেলেছেন। জিএম জিয়াউর রহমান। মোহাম্মদ আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোহাম্মদ দুঃখিত, আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আবু সালাম, লিখেছেন শরীয়তপুর থেকে তিনি দেখছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন মতিউর আখন, লিখেছেন কঠিন বিচার আওতায় আনা দরকার, এরকম তিনি মন্তব্য করেছেন। মানিক মিয়া আমাদের সঙ্গে যুক্ত আছেন, হৃদয় সর্দার আমাদের সঙ্গে যুক্ত আছেন, রাইসা আফরুজ আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন আলামিন, তিনি প্রশ্ন করেছেন যিনি মারা গেছেন ওনার নাম কি, ওনার নাম হচ্ছে নজরুল মাতবর, যাকে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সীমান্ত চোকদার, তিনি নড়িয়া থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন সীমান্ত চোকদার, তিনি নড়িয়া থেকে দেখছেন। এইচএম নাজমুল আমাদের সঙ্গে যুক্ত আছেন, নাজমুল হোসেন সাবু আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি মিরপুর থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। ঠিক কে কোন জায়গা থেকে দেখছেন এই ঘটনা নিয়ে আপনাদের মন্তব্যটাও আমরা জানতে চাচ্ছি। আলিফ আহমেদ রিপন আমাদের সঙ্গে যুক্ত করেছেন, তিনি আফ্রিকা থেকে দেখছেন, খুবই দুঃখজনক ঘটনা বলে তিনি মন্তব্য করেছেন। এমডি নুরুল ইসলাম শিকারী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। এস সাগর আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, তিনি আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। আরবি আইডিতে লেখা, তিনি আমাদের সঙ্গে লাভ ডিক দিয়েছেন। ঠিক আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। এমডি আলামিন আমাদের সঙ্গে যুক্ত, উনি বাসা কোথায়, এটা হচ্ছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা পৌরসভার এই ঘটনাটি ঘটে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবুল পেদা, লিখেছেন গোসাইরহাট পৌরসভা থেকে তিনি দেখছেন। সুলতান সর্দার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি ঢাকা উত্তরা থেকে দেখছেন। নামাজ বেহেস্তের চাবি নামক আইডি থেকে লিখেছেন, শরীয়তপুর থেকে তিনি দেখছেন। রোকেয়া সুলতান আন্না আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি জাজিরা কোথায় তিনি জানতে চাচ্ছেন। জাজিরা উপজেলার পৌরসভার এই ঘটনাটি ঘটেছে, ৮ নং ওয়ার্ডের পশ্চিম আরাচন্ডী গ্রামে এই ঘটনাটি ঘটেছে। বদরুসুল্লাহ নামক আইডি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। ঢালি আল মামুন লিখেছেন, তার ফলোয়ার্সদের মেনশন করেছেন। এমডি মান্নান আমাদের সঙ্গে গোসাইরহাট থেকে যুক্ত রয়েছেন। এমডি ইমন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নড়িয়া থেকে, যিনি আলামিন আহমেদ লিখেছেন যে মারা গেছেন তার ভাষা করে একই, আমরা যে ঠিকানা বলেছি সেটাই। হৃদয় ভাই নামক আইডি থেকে লিখেছেন কি হয়েছে। মামুন খান আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি সৌদি আরব থেকে সরাসরি আমাদেরকে দেখছেন। সবুজ হোসেন আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। সর্দার আলামিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। এমনি নুরুল ইসলাম শিকারী আমাদের সঙ্গে যুক্ত আছেন। জাজিরা মানুষ মারামারি না করলে ভালো লাগে না, এরকম মন্তব্য তিনি করেছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন এমডি আলামিন আহমেদ, যিনি মারা গেছেন তার পাশে শরীয়তপুর জেলা জাজিরা উপজেলা ৮ নং ওয়ার্ডের আরাচন্ডী গ্রামে ঘটনা ঘটেছে। নাজমুল ইসলাম রাসেল আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জুনায়েদ ইসলাম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা থেকে। অলি কাজী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। নূর ইসলাম মল্লিক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি আমিদ হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি ইমন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি মান্নান আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। আহমেদ রনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। মতিউর আখন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এমডি আলামিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জুনায়েদ ইসলাম, তিনি ঢাকা সাভার থেকে দেখছেন। কি নিয়ে মারামারি হয়েছে একটু বলবেন। এমডি এস সাগর লিখেছেন যে মুরগি আসা যাওয়াকে কেন্দ্র করে, তাই এক প্রতিবেশীর বাড়ির মুরগি আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। ইশরাত জাহান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তিনি সখীপুর থেকে দেখছেন। হুসাইন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কিভাবে হলো তিনি জানতে চেয়েছেন। আমরা ঘটনা বিস্তারিত তুলে ধরেছি, আশা করছি লাইভের শেষে আপনারা দেখবেন। কমেন্ট পড়া শেষ হলে আমরা লাইভ শেষ করবো, লাইভ শেষ হলে আপনারা পুনরায় দেখে নেবেন। এমডি আলামিন হোসেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। শাহিদুল ইসলাম রহমান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এমডি রোমেল, তিনি ভেদরগঞ্জ পৌরসভা থেকে দেখছেন। কাউসার আহমদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন।
আল আমিন আহমেদ তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি লিখেছেন, তিনি ইন্ডিয়া থেকে এই মুহূর্তে দেখছেন। দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন সুকুমাল রয়, তিনি লিখেছেন এগুলি কিয়ামতের আলামত, এমন মন্তব্য করেছেন। দর্শক আপনারা এই মুহূর্তে আপনাদের সকলের মন্তব্য পড়ার চেষ্টা করছি, যাদের মন্তব্য পড়তে পারিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমরা লাইভের শেষ পর্যায়ে আবারও ঘটনাটি যেমনটা জানাতে চাই যে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ৮ নং পৌরসভার ৮ নং ওয়ার্ডের পশ্চিম আরাচন্ডী গ্রামে বাসিন্দা আপনার নজরুল ইসলাম মাতবর, সে তার প্রতিবেশী বোরহান মাতবরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষটি সূত্রপাত হয় প্রতিবেশীর বাড়িতে, বোরহান মাতবরের বাড়িতে। নজরুল ইসলাম মাতবরের বাড়ির মুরগির বাচ্চা বোরহান মাতবরের বাড়িতে প্রবেশ করে। সেই সূত্র ধরে তাদের দুই পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, সেখান থেকে বাগবেতণ্ডা, ঝগড়া, এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয় এবং সেই সংঘর্ষে নিহত হন 1 এবং আহত হন 3 জন। নিহতের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম। নজরুল মাতবর সে নিহত হয়, তার ছবি আমরা নিশ্চয়ই আপনাদেরকে দেখিয়েছি। এই নজরুল মাতবরই নিহত এবং স্বজনদের নিশ্চয়ই আহাজারি দেখতে পাচ্ছেন। নজরুল মাতবরকে হারিয়ে স্বজনদের আহাজারি, সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এরকম ঘটনাটি কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিন্তু দীর্ঘদিন যাবৎ হক মাতবর নামক তার সঙ্গে কিন্তু এই নিহত নজরুল মাতবরের ঘটনা বিরোধ চলে আসছিল। পরবর্তীতে গতকাল শুক্রবার 15 নভেম্বর বিকাল 3টার দিকে এই সংঘর্ষ ঘটে শুধুমাত্র এই মুরগির বাচ্চা আসা যাওয়াকে কেন্দ্র করে সূত্র ধরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিশ্চয়ই এই তুচ্ছ ঘটনাতে আপনারা জড়াবেন না এবং লাইভটিকে শেয়ার করে অন্যকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। সুপ্রিয় দর্শক, দেখা হবে শরীয়তপুর টেলিভিশনের নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।